আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে দুইতলা ফাউন্ডেশনের বাড়ির গ্রেড ভীমের সাইজ কত দিতে হয় তা নিয়ে আলোচনা করব। তা স্ক্রিনে যে গ্রেড ভীমটা ঢালাই করা হয়েছে দেখতে পাচ্ছেন, এটা দুইতলা ফাউন্ডেশনের একটি বাড়ির গ্রেড ভীম ঢালাই করা হয়েছে। তা এই গ্রেড ভীমটার সাইজ হচ্ছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি সাইজের ভীম, মানে ভীমটা চওড়া হচ্ছে 10 ইঞ্চি আর ভীমটার হাইট হচ্ছে 12 ইঞ্চি। তাহলে এটা 10 বাই 12 সাইজের ভীম। আর এখানে এই ভীমটা রড দেওয়া হয়েছে 4 পিচ 16 মিলি রড। এই যে 4 পিস রড দেওয়া হয়েছে, উপরে 2 পিচ আর নিচে 2 পিচ। এই 4 পিস রড দেওয়া হয়েছে মেইন রড, আর এখানে এখনো এক্সট্রা টপ দেওয়া বাকি আছে। তা এক্সট্রা টপ দেওয়া হবে হচ্ছে L/4-এ। L/4-এ বলতে একটা ভীম 4 ভাগ করে তারপর এক্সট্রা টপ দিতে হয়। তা এক্সট্রা টপ দিতে এখানে আরও 2-3 পিস রড বেশি লাগবে প্রতিটা ভীমে। তাহলে এখানে দুইতলা ফাউন্ডেশনের জন্য গ্রেড ভীমের সাইজ হচ্ছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। আর ভীমে মেইন রড দেওয়া হয়েছে 4 পিস 16 মিলি রড, সাথে এক্সট্রা টপ দেওয়া হবে। আর এখানে রিংয়ের রড ব্যবহার করা হয়েছে 8 মিলি রড। এখানে অবশ্য একটা কলাম থেকে আরেকটা কলামের গ্যাপ 15 ফিটের কম আছে, এজন্য মেইন রড 4 পিস দেওয়া হয়েছে 16 মিলি রড, সাথে এক্সট্রা টপ দেওয়া হবে। তবে যদি একটা কলাম থেকে আরেকটা কলামের গ্যাপ 15 ফিটের বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু ভীমের সাইজ আরও একটু বড় হবে, মানে ভীমের হাইটটা আরেকটু বেশি হবে। আবার ভীমের রডও একটু বেশি দেওয়া লাগবে। এই বাড়িটি কোনো ইঞ্জিনিয়ারকে দিয়ে ড্রয়িং ডিজাইন করানো হয় নাই, শুধু মিস্ত্রি ভাইয়ের পরামর্শেই কাজটা করা হচ্ছে। আসলে উচিত হচ্ছে একটি বাড়ির কাজ করানোর সময় একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে ড্রয়িং ডিজাইন করে তারপর বাড়ির কাজ করানো উচিত। কিন্তু হয় কি, একতলা বা দুইতলা বাড়ির ক্ষেত্রে অনেকেই আছেন যারা ইঞ্জিনিয়ারের কাছে যেতে চান না, অথচ ইঞ্জিনিয়ারকে কিছু টাকা দিয়ে ড্রয়িং ডিজাইন করে বাড়ি নির্মাণ করলে কাজটা কিন্তু আরও ভালো হয়। ড্রয়িং ডিজাইন করে কাজ করলে হয় কি, ড্রয়িংয়েই উল্লেখ থাকে যে কোথায় কয়টা রড দিতে হবে, তারপর ভীমের সাইজ কত হবে, ভীম তারপর কলামে কয়টি রড দিতে হবে, তারপর আবার রুমের সাইজগুলো সব সঠিক থাকে। তা শুধু মিস্ত্রি ভাইদের পরামর্শে কাজটা করলে চেষ্টা করবেন একজন দক্ষ ভালো মিস্ত্রিকে দিয়ে বাড়ির কাজটা করানোর। তা এই দুইতলা ফাউন্ডেশনের বাড়ি অনেকে আবার 12 মিলি রড দিয়েও করেন, কিন্তু আমার মতে 12 মিলি রড দিয়ে না করে 16 মিলি রড দিয়ে করাই ভালো। এর কারণ হলো যে 12 মিলি রড দিয়ে যখন আপনি করবেন, তখন এখানে যে ভীমটা দেখতে পাচ্ছেন 4 পিস রড দেওয়া হয়েছে 16 মিলি রড, এখানে কিন্তু 12 মিলি রড দিয়ে করলে 4 পিসের জায়গায় 6 পিস রড দিতে হবে মেইন রড। তা এজন্য 12 মিলি রড দিয়ে না করে আমার মতে 16 মিলি রড দিয়ে করাই ভালো। মানে 12 মিলি 6 পিস রড না দিয়ে 16 মিলি 4 পিস রড দিয়ে অনেক ভালো। আর এখানে আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে এখানে ভীমের রডে মাটাম দেওয়া হয় নাই, কিন্তু এখানে মাটাম দেওয়া উচিত ছিল। তা আপনারা যখন বাড়ির কাজ করাবেন তখন চেষ্টা করবেন যে এই ভীমের রডগুলো মাটাম দেওয়ার, এটাই সঠিক নিয়ম। এই যে এভাবে ভীমের প্রতিটা রডের শেষের অংশে মাটাম দিতে হবে। আর এই গ্রেড ভীম ঢালাই করার পরে কিন্তু আপনাকে 2 সপ্তাহ কিউরিং করতে হবে। আর আরেকটি জিনিস, সেটা হচ্ছে যে এই যে দেখছেন গ্রেড ভীমের সাইডের শাটারিংটা খুলে ফেলা হয়েছে। তা এই সাইডের শাটারিং খোলার পরে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে এই ভীমের সাইডে দেখতে পাচ্ছেন যে পলিথিন দেয়া, তা এই পলিথিনগুলো আপনারা খুলবেন না। এতে করে হবে কি, আপনার কিউরিং করতে সুবিধা হবে। মানে পলিথিন না খুললে ভীমটার সাইডগুলো তাড়াতাড়ি শুকায় না। এতে করে হবে কি, কিউরিংটা শুধু আপনার ভীমের উপরে করলেই চলবে, পরে আপনি পলিথিনটা খুলে ফেলবেন। আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে এই ভীম যদি একবারে ঢালাই করা না হয়, তাহলে ভীমের জোড়া যেন কলামের গোড়ায় না হয়, সেটা আপনারা খেয়াল রাখবেন। যেমন এখানে দেখেন, এখানে এই জোড়াটা এরকম জায়গায় দেওয়া হয়েছে, জোড়াটা যেন এরকম জায়গায় দেওয়া হয়। মানে ভীম একবারে ঢালাই করলে তো ভালোই হয়, আর যদি একবারে ঢালাই করা সম্ভব না হয়, তাহলে ঢালাইয়ের জয়েন্টটা যেন কলামের গোড়ায় না হয়, সেটা আপনারা খেয়াল রাখবেন। মানে ঢালাইটা যেন এরকম জায়গায় হয়, মানে কলামের গোড়া থেকে একটু সামনে গিয়ে ঢালাইটা ছেড়ে দিবেন। তা ভীম ঢালাই করার সময় এটা আপনারা খেয়াল রাখবেন। আর এই ভীম করার সময় আপনারা আরেকটি জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে এখানে দেখেন, এখানে এই ভীমটার কলামের গোড়ায় কুবলা করা হয়েছে। তা আপনারা ভীমের কাজ করানোর সময় কলামের এই সাইডগুলো এভাবে কুবলা করাবেন। এর কারণ হলো ভীম হচ্ছে মাটির নিচে থাকে, তা এজন্য কলামের কাছে কভারিং একটু বেশি থাকা ভালো।
হয় কি এই কোবলাগুলো অনেক জায়গায় করা হয় না। তা এজন্য আপনারা যখন বাড়ির কাজ করাবেন তখন খেয়াল রাখবেন যে কলামের এই গোড়াগুলো এভাবে যেন কোবলা করা হয়। হয় কি এই কোবলাটা করতে একটু সময় লাগে, এজন্য অনেক মিস্ত্রি ভাইয়েরা আছে যে এই কোবলাগুলো করতে চায় না। তা আপনারা যখন বাড়ি নির্মাণ করবেন তখন এটা খেয়াল রাখবেন যে ভীম করার সময় কলামের এই গোড়াগুলো কোবলা যেন করা হয়, সেটা আপনারা খেয়াল রাখবেন। তা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।